আরে ভাই দাঁড়াও দাঁড়াও, মনে কিছু নিস না, তোরে খালি সুন্দর করে একটু জবাই করবো, আর বেশি কিছু করবো না ভাই, দাঁড়াও। আরে আপনি কিতা বলেন মুরব্বী? এমপি প্রার্থী মানে? আবার বলো মোর বাসা আইছু, সম্মান দিয়ে কথা বলবি মোর এক্সের। এই সালাম মুরব্বী, তোর সামনে হাত জোর করে বলতেছি মাইরি, সম্মান দিয়ে বলতেছি, সারা পশ্চিম দিকে যে তুমি জমিটা কিনেছো মাইরি, ষাট। ও খিদারে মুরব্বী, কেমন আছেন আপনারা? আমি হচ্ছে বাবা সিঙ্গারা টেলিভিশনের পক্ষ থাকিয়া। ও আপনারা যদি আমাকে কিছু সময় দিতেন তাহলে আমি আপনাদের গ্রাম লইয়া একটা ইন্টারভিউ করতাম আর কি। ওরে বেটা সিঙ্গারা টেলিভিশনের সাংবাদিক, ওই বেটা তোরে কি সময় দিব মোরায়? আলার পালা মনে তো টেনশন লিয়ে ঘুরতে আসি, তোর ইন্টারভিউ আর আমি ইন্টারভিউ। আরে কিতা বলেন মুরব্বী, আমি দেখতে আপনার আবার টেনশন কিছু মুরব্বী, আপনি কষ্ট করিয়া বলিয়া ফেলেন আপনার সমস্যাটা কি। আমি একটা নিউজ করে ফেলাম মুরব্বী, পুরো দেশের মানুষ আপনার সমস্যা জানবে এবং 1 মিনিটে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরে মামুর বেটা সিঙ্গারা টেলিভিশনের সাংবাদিক, তুই কি আমাদের কথা বাঁচতে পারছিস? তুই তো দূরের কথা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী এই সমস্যার সমাধান করতে পারবে না বে মামুর বেটা। আরে খিদা রে মুরব্বী, তখন তো গিয়ে বলতেছেন সমস্যা সমস্যা, আরে মেয়ে সমস্যা খিদা, এটা তো আমার আপনারা বলতেছেন না, খুলিয়া বলেন তো সমস্যাটা খিদা আপনাদের। তাহলে বাপু হন মনোযোগ দিয়া। আরে মামুর বেটা, হুট করে আমার টেম্পুর সামনে এসে খারাইলি কেন? ফসাং করে তোর মাথার উপরে চলে গেলে তুই তো মশাং করে মরে যাবি বে, সার সামান থেকে। এই সালা, কাককে কি বলছিস মাইরি? পুরো একদম সেটে দেবো, সেটে সালা রাস্তার মধ্যে শুয়ে দেবো। আরে মামুর বেটা, আমি বাড়ি দিয়ে গিয়ে শুইব, তুই আমাকে রাস্তায় কেন শুয়েতে চাচ্ছিস? মামুর বেটা বাড়ি দিয়ে গিয়ে শুভ বালিশ দিয়ে, সামান থেকে সর। Oh no, this is insult my ছোট ভাই আন্দা আমাকে ইন দা আস্তারের উপরে অফ দ্য রিক্সাওয়ালা সিসি থক্কু অটোওয়ালা। Oh no shit! আরে মামুর বেটা, তোর ইংরেজিতে আমি কিছু বাঁচতে পারিনি, আমি আমার বাপের জন্মে এরকম ইংরেজি শুনিনি মামুর বেটা। তোর ইংরেজি শুনে আমি মনে হয় সত্যি সত্যি এবার রাস্তায় শুয়ে পারবো। এই সালা, বেশি কথা বলা হচ্ছে কিন্তু মাইরি, সালা ভাইয়ের সাথে বেয়াদবি করা হচ্ছে। এই সালা, এই ছোঁয়া সেই ছোঁয়া নয় মাইরি, তোকে শুয়ে দেবো মানে তোকে জবাই করে রাস্তায় শুয়ে রাখবো, বেশি কথা বলা হচ্ছে। আরে ভাই কালেকশনের সময় ডিস্টার্ব করিস না তো, দে তাড়াতাড়ি বের কর, জলদি জলদি বের কর। আরে মামুর বেটা, সকাল সকাল কোনো ভাড়া মারতে পারিনি, আগে কয়টা টাকা ভাড়া মারিলে তারপরে দিলিস কেন? এখানে সামন থেকে সর। আরে ভাই আমাকে দেখে কি তোর কি মানে ফকির মনে হইতেছে শালা? আমি তোর কাছে টাকা কালেকশন করতেছি নাকি শালা? আমি ছিনতাই করি, তোর অটোটা আমি কালেকশন করবো, মানে এটাকে আমরা আমাদের জায়েজ ভাষায় বলি কালেকশন কালেকশন। তোর অটো এখন ছিনতাই করবো শালা, নাম। আরে খিদা বলেন মুরব্বী, একজন অটো চিন্তা করে লইয়া গেছে, আপনারা এটা নিয়ে টেনশন করতেছেন কেন? তাকে আপনারা সুন্দর করিয়া পুলিশের হাতে ধরাইয়া দেবেন মিয়া। ওরে বেটা, এই অটোটা তো পুলিশের সামন দিয়ে চিন্তাই করে লইয়া গেছে, বুঝছো? আরে খিদা বলেন মুরব্বী, পুলিশের সামনে অটো চিন্তা হইয়া গেল, অথচ পুলিশ কিছু করতে বললো না, ঘটনা কি একটু খুলিয়া বলেন তো? ওরে বেটা তাহলে মনোযোগ দিয়া হন। অন্য এই ইন্সপেক্টর বেকারের এলাকায় এই ছিনতাই করে পালিয়ে যাওয়া হচ্ছে, ইয়াম্মা অন্য তোমরা গ্রেফতার। হা, ওই সালা ইন্সপেক্টর বেকার, সালা বেশি কথা বলা হচ্ছে কিন্তু, সালা তোকে রাস্তার মধ্যে একদম শুয়ে দেবো মারি। তুই জানিস আমরা কার লোক? সালা উপরে যে ভাই বসে আছে, সালা ভাইয়ের ক্ষমতা সম্পর্কে তোর কোনো পাওয়ার আছে মারি? একটা ফোন তো চাকরি শেষ। অন্য এই বেটা, আমার কাছ থেকে আসামি পালিয়ে যাইতে যেতে আমার নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার। হ্যাঁ, আমার কোনো প্রমোশন হয় না, আমার প্রমোশনের মুখে কুলুপ লেগে গেছে। ইয়াম্মা আমি কিসের ভয় করব? এই বেটা ইন্সপেক্টর বেকার, তুই জানিস আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি বেটা আগুন খাওয়া পার্টির 141 নম্বর সহসভাপতি, বেটা কেন্দ্রীয় পর্যায়ে। চোখের সামনে থেকে সার বেটা, নাহলে কিন্তু অটোমোটো তোর গায়ের উপর দিয়ে ওঠাই দেবো। অন্য আমি সরবো না। হ্যাঁ, এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, এই একেবারে ইম্পসিবল। ওই সারা ইন্সপেক্টর বেকার, আমি এসে ছেলে ফেলেদের একটু হাত খরচের জন্য কালেকশানে বেরিয়েছিলাম, কালেকশন, যেটাকে তোমরা বলো ছিনতাই। শালা দিল্লি তো মুডটা নষ্ট করে। এই ছোটো ভাই, এই শালা পুলিশের গায়ের উপর দিয়ে ওঠা দে। এই থানা পুলিশ কী হয় আমি দেখবো, পার্টির লোককে ফোন করে আমি সব খেয়ে ফেলবো, দে ওঠা দে। আরে খেদা বলেন মুরব্বী, আপনি তো আর অটো চালান না মিয়া, আপনি তো আর রাস্তাঘাটে কোনো সাইকেল মাইকেল নিয়ে করেন না। ও আপনার কাছে তো চিন্তা করার মতো কিছুই নাই। ও তাহলে আপনি এখানে চিন্তা করিয়া বসিয়া রয়েছেন কেন মিয়া? ওরে বেটা, হ্যাঁ কি খালি চিন্তাই করি? হ্যাঁ আলার বলা, হে যদি খালি চিন্তাই করি হইতো তাহলে তো কথাই হইতো না। এবারে হন, সে তার আরও একটা পরিচয় আছে, তাহলে হন।
এই মুরব্বী, আপনার তো সাহস কম না? আপনি ইজ দ্য ভেরি ভেরি সিটিং বাজলো, কিন্তু আমাদের গ্রাম আপনার নুকুনুকি জমি কেনা কিনি ভাই কেন? এই বেটা হালার পালা, এই বেটা মোর বয়স তোর বাপের লাহান, তুই মোর ধমক দিয়ে কথা বলতে আসো? হালার পালা, মোর বাসা আইছু, সম্মান দিয়ে কথা বলবি মোর এক্সের। এই সালা মুরব্বি, তোর সামনে হাত জোর করে বলতেছি মাইরি, সম্মান দিয়ে বলতেছি, সালা পশ্চিম দিকে যে তুমি জমিটা কিনেছো মাইরি 60 লক্ষ টাকা দিয়ে, ওখান থেকে ভাইয়ের কমিশন আসছে 10 লাখ। সালা ভাইয়ের কমিশনটা সুন্দর মতো অফিসে পাঠাই দেবা, নাহলে কিন্তু সালা শুয়ে দেবো, একদম রাস্তায় শুয়ে দেবো, সেটে দেবো সেটে। সালা কথা যেন মনে থাকে। এই বেটা জীবনের প্রথম দেখলাম সামনে বসে হাত জোর করে দিয়া কেউ এইভাবে হুমকি দিয়ে কথা বলে। এ বাবা তোমরা কোন পিস বাবা, হালা তোমার কিভাবে বানাইছে? আরে মুরব্বী, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। মিয়া আমরা তো সামান্য 10 লাখ টাকা চেয়েছি ছেলেপেলেদের নাস্তা খাওয়ার জন্য, আপনার কাছে তো ভাত খাওয়ার জন্য চাই নাই। এই বেটা সিঙ্গারা টিভি সাংবাদিক তুই বসতে আসছো, হ্যাঁ মধ্যে কি চাইছে? 10 লাখ টাকা চাইছে নাস্তা খাওয়ার লাগবে বেটা, ও ভাগ্য ভালো ভাত খাইতে চায় নাই। তাহলে বস, এখন নাস্তা খাইতে যায় 10 লাখ, হ্যাঁ যদি ভাত খাইতে চাই তাহলে মোর অবস্থাটা কি হইতে? আরে খেদাও বলেন মুরব্বী, চিন্তার পাশাপাশি সে আবার চান্দাবাজিও করে নাকি? ও মা, এ তো বহুত খতরনাক মানুষ রে বাবা। আপনারা কাজ করবেন সকলে মিলিয়ে, আপনারা ওই একটা ভিডিও করবেন, তার সকল কথা তুলিয়া ধরিয়া আপনারা পুরো দেশের মানুষকে বলিয়া দিবেন, ও ফেসবুকে আপনারা লাইভ করবেন, ফেসবুকে সব কিছু বলিয়া দিবেন। এরপর সারা দেশের মানুষ যখন জানিয়ে যাইবে তার অপকর্মের কথা, তখন তো শেয়ার বাঁচতে পারবে না। আরে মামুর বেটা, আমরা কি সেটা বাকি রাখছিনি? একদিন এক ভদ্রলোক গ্রামের, সে তার এই যে চান্দাবাজ বাংলিশের নামে সে একটা পোস্ট করেছিল প্রতিবাদ করে, এরপর তার সাথে যা হলো, আহা। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, মনে কিছু নিস না, তোরে খালি সুন্দর করে একটু জবাই করবো, আর বেশি কিছু করবো না ভাই, দাঁড়াও। সালা ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছি মাইরি, সালা জবাই করে রাস্তায় শুয়ে দিয়েছি মাইরি, একদম সেটে দিয়েছি সেটে। আরে খিদা বলেন মুরব্বী, সে তো খুবই একজন ভয়ঙ্কর ব্যক্তি, আপনারা কোনো টেনশন করবেন না, আমি তার নামে নিউজ করিয়া পুরো দেশের মানুষকে জানাইয়া দেবো, এবার দেখবো সে আমার হাত থেকে বাঁচে কি করে। ওরে বেড়া, হ্যাঁ কিছুই হইবে না বুঝছো, হ্যাঁ দলীয় ক্ষমতা অনেক বড় পাওয়ার, হ্যাঁ বেড়া, হ্যাঁ কত সব কিছু চলে। আর সব থেকে বড় কথা হইতে আছে, হে হইতে আছে এমপি প্রার্থী মগো বুঝছো। আরে আপনি কিতা বলেন মুরব্বী, এমপি প্রার্থী মানে? হাই মামুর বেটা, হাই, সে এমপি প্রার্থী মামুর বেটা, সে এবার আমাদের এলাকায় ভোট পাইলে এমপি হয়ে যাবে, এবং সে তোমার মধ্যে সাংবাদিককে গুনে না, তার অনেক ক্ষমতা অনেক পাওয়ারবে, তার কিছু হয় না, সেই টেনশনে যদি আমরা বসে আসি, এই তার মতো লোক যদি এমপি হয় তাহলে বাঁচতে পারছো, সমাজের কি অবস্থা হবে? ওরে বেটা সিঙ্গারা টিভি সাংবাদিক, তুই বেটা ক্যামেরা লইয়ে এখান থেকে পালা পালা বেটা। এই হ্যাঁ কিন্তু মিস্টার বাংলিশে, সে কিন্তু কালকে এই দোকানে আইছিলে বুঝছো। আরে বাংলিশ ভাই যে কি খবর ভাই? চুরি মুরুলে হঠাৎ আমার দোকানে আইছেন কেলা, কি হয়েছে? এই বেটা কি হয়েছে মানে? শুনলাম আমার ছেলে ফেলে তোর দোকানে চান্দা নিতে এসেছে, তুই নাকি তাদেরকে মানা করে দিয়েছিলি। বেটা ভেরি ভেরি ইনসাল ইন মাই ক্যারিয়ার অফ দ্য গ্রামের ভিতরে, নো। এই সালা, কালকে সকাল সকাল চলে আসবো, সালা চান্দাটা রেডি রাখবি মাইরি। সালা কালকে এসে চান্দা না বলে সালা রুটির পরিবর্তে তোকে কিন্তু পিস পিস করে সালা এলাকার কালো কুত্তাকে খাইয়ে দেবো, সালা কথা যেন মনে থাকে। হ্যাঁ, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, সি ইউ কালকে সকালে চান্দা নেওয়ার সময়। এই সালা, ভাই যে কষ্ট করে তোর ওখানে এসেছে মাইরি, ভাইয়ের একটা গাড়ি ভাড়া গেছে না, সালা 1000 টাকা বের কর, সালা ভাইয়ের একটা হাত খরচা আজকের। আরে মামুর বেটা, খারা খারা দেখছিস কি, পালিয়ে যাচ্ছিস না কেন? সে কিন্তু কিছুক্ষণ পর আসবে, এই দোকানে সান্ডালিটা বাঁচতে পারছিস, সে যদি তোর কথা জানতে পারে তুই তার বিরুদ্ধে পোস্ট করবি, খবর করবি, সে কিন্তু রুটির মধ্যে টোটে কাইটে কাইটে ফালা ফালা করে দিবি, মামুর বেটা পালা।